আমরা এই প্রসঙ্গটাতেই আজকে এসেছিলাম জমা দিতে। কালকেও আমরা জমা দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে কোঅপারেটিভ ব্যাংকের বাইরে কি ভয়ানক পরিস্থিতি, একজনও মেম্বার নেই। আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, আমি কর্মচারী, আমার সাথে যারা দেখছেন আমরা সবাই দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের মেম্বার। দুর্গাপুর স্টিল প্ল্যান্টেরও আমরা সবাই কর্মচারী। পুরো বাইরের লোক দিয়ে ওখানে ঘিরে রেখেছে। আজকে পুলিশের কাছে গেছিলাম, এই মাত্র আমরা অরবিন্দ থানায় গেছিলাম। সেখান থেকে আমাদেরকে বলেছে আপনারা ওইখানে গিয়ে যোগাযোগ করুন। আমরা বললাম আপনারা থানায়, আপনি এটা মেন থানা, আমরা এসে আপনার কাছে প্রোটেকশান চাইছি, আপনি আমাদেরকে ওখানে ফোন করে পাঠান যে কার কাছে যেতে হবে, যাতে আমরা নমিনেশনটা জমা দিতে পারি। আজকে এই পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন যে কিসের ভয় আপনাদের, যদি আপনাদের এত কিছু উন্নতি হয়ে থাকে। তৃণমূল, একদম তৃণমূলের বহিরাগতরা ওখানটা ঘিরে রেখেছে। হ্যাঁ, প্রাণ সংশয় কেন, সব কিছুই হতে পারে। বাইরের ছেলে এসছে কেন, কি করতে এসছে? তারা তো আমাদের সাহায্য করে, মানে তারা তো ব্যাংকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা কেন এসছে, কিসের জন্য রোড জাম করা আছে? আপনারা গিয়ে দেখে আসুন না। একদম একটাই উদ্দেশ্য যে আমাদের নমিনেশন দিতে দেওয়া হবে না, কারণ ভোট হলে তৃণমূলের যে গ্রুপ আছে তাদের হার সুনিশ্চিত। আমরা অবিলম্বে এই যে কোঅপারেটিভ ইলেকশন সেটাকে বাতিল করে নতুন করে যাতে সবাই আমরা সুষ্ঠুভাবে সেখানে নমিনেশন জমা দিতে পারি, এবং যাতে সুষ্ঠুভাবে সমস্ত যারা ইচ্ছুক তারা সেখানে যাতে ভোটদানে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করছি। কোর্টে যাওয়ার আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করছি। আমাদের এখানে আমাদের যে আইনজীবী আছে আমরা তার সাথে কথা বলেছি। অযোগ্য লোক নির্বাচনে যেতে ভয় পায়, তো অযোগ্য লোকের হাতে যদি ব্যাংক যায় সে ব্যাংকের কি পরিণতি হবে সেটা তো আপনারা বুঝতে পারছেন না। মানস চট্টোপাধ্যায়, এক্সিকিউটিভ মেম্বার, দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘ, বিএমএস। যৌথভাবে নাকি এই ব্যাংক রক্ষার জন্য লড়াই এইবারে করছেন বা সিট ফিল আপ করছেন, নমিনেশন দিচ্ছেন। তাদের থেকে বক্তব্য আছে ব্যাংক রক্ষার স্বার্থে, ব্যাংককে বাঁচানোর জন্য তাদের এই উদ্যোগ। আমরা তিনটে ওখানে কথা যোগ করতে পাই কোশ্চেনে আকারে। এক, তাহলে কি ব্যাংক রক্ষা করার মতো অবস্থায় ছিল না, সমস্যায় ছিল? ব্যাংকের চারিদিকের সমস্যা আর্থিক হোক প্রশাসনিক হোক ক্ষতিগ্রস্ত হচ্ছিল, রক্ষা করার কথা এলো কেন? কেন না, আপনারাই সঠিক বলেছেন যে 11 বছর বা 10 বছর তো ভোটটাকে লুট করে দখল করে তৃণমূলের লোকেরা চালাচ্ছিল ব্যাংক। পরে তাদের সময় শেষ হলে প্রশাসক বসিয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের বসিয়েছেন, তাহলে তারা তারপরে ধারাবাহিক ব্যাংক চালাচ্ছেন। তাহলে এখন ব্যাংক রক্ষার কথা এলো, যদি এলো, তাহলে ব্যাংকের যারা সদস্য 12,169 জন, তাদের থেকে সুষ্ঠু প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক কাঠামোতে জোট করে, জোটের সঙ্গে বাকি যদি কেউ এখানে লড়তে চাইতো, ব্যাংক পরিচালনায় যুক্ত হতে চাইতো ওয়ার্কারের রায়ে, তাদেরকে ঠেকানোর জন্য এত এত বাইরের লোক সহ এখানকার মানুষকে এনে ওরকম জমায়েত করে গণতন্ত্রকে হত্যা করার কি প্রয়োজন ছিল? তাহলে ব্যাংক রক্ষার জন্য আসলে দরকার ছিল সমবায়ের আসল অর্থ যে সকলে মিলে স্বাবলম্বী হবে, সকলে মিলে সমান অধিকার প্রয়োগ করবে। 5টা প্রিন্সিপাল সমবায়ের, তার প্রধান প্রিন্সিপাল হচ্ছে গণতন্ত্র থাকবে এবং গণতান্ত্রিক কাঠামোয় সকলে মিলে স্বাবলম্বী হবে। তো গণতন্ত্র নেই, গণতান্ত্রিক কাঠামো রক্ষা হচ্ছে না, সকলের অংশগ্রহণ নেই, অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাহলে এইখানে এই যে প্রিভিয়াস বোর্ড যারা চালাচ্ছেন দখল করে, তাদের এই জায়গাটাকে যারা নতুন করে যুক্ত হলেন, তারা কি এটাকে আগের চালানো বোর্ডটাকে বৈধ বা মেনে নিলেন এবং তাদের কর্মকাণ্ডের উত্তরদায়িত্ব নিচ্ছেন? 2, কাল এইভাবে জবরদখল করার পর যা ঘটবে, যদি কিছু ঘটে ভবিষ্যতে, তাহলে তার দায়িত্ব। 3, এই যে 2 দিন ধরে গণতন্ত্র হত্যা হচ্ছে, তাহলে এরও উত্তরদায়িত্ব জোটকে নিতে হবে, কারণ তারা এই জোটে গেলেন যেখানে গণতন্ত্রটাই প্রয়োগ হচ্ছে না, প্রতিফলিত হচ্ছে না। যাদের দায়িত্ব সরকারের পক্ষ থেকে প্রশাসনের, তারা বারংবার চিঠি দেওয়ার পরও এই ব্যাপারে কোনো ভূমিকা পালন করলেন না, উপরন্তু তারা সাহায্য করলেন এই লুট প্রক্রিয়াটাকে। আপনাদেরকে কি জোটে যেতে বলেছিল? আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো কথা নেই। আলটপকা অনেক জায়গায় মন্তব্য হচ্ছে। আমরা এইটুকু বলতে পারি যে রাজনৈতিক সাংগঠনিক নিয়ম নীতি অনুসরণ করে যারা জোটে গেছেন তাদের নিয়ে আপনারা দেখবেন একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের ছবি আপনাদের সবার কাছে থাকবে। তাহলে এই মিটিংয়ে যারা গেছে তারা অফিসিয়ালি জোটের পক্ষে আলোচনা করার সুযোগ পেয়েছে বা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুর টু দিল্লি হতে পারে, দুর্গাপুর টু রাজ্যও হতে পারে, বাট আমাদের কাছে অফিসিয়াল কোনো মেথোডোলজি, কোনো টেকনোলজি, কোনো অ্যাপ্রোচ এরকম ধরনের কোথাও
ছিল না, থাকার কথা না। কংগ্রেস তৃণমূল থাকলে আমরা এটা পরিত্যাগ করতাম, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি যে জিনিসটা এরকম নয়। আসতে যদি কিছু হতো তাহলে অফিসিয়াল আসতে হতো, ভাবনাটা কী হতো, তার রুট কী হতো আলাদাভাবে। যেমন আমরা প্ল্যান্টে 7টা ট্রেড ইউনিয়ন একসাথে চলছি, কিন্তু সেখানে অনেকগুলি ম্যানেজমেন্ট ইউনিয়ন কমিটি আছে। সেই কমিটিগুলিতে কিন্তু প্রপোর্শনেট ব্যবস্থা আছে, অর্থাৎ যে ইউনিয়নের যে স্ট্রেংথ আছে, মানুষের সমর্থন, ওয়ার্কারের সমর্থন, তার প্রতিনিধির সংখ্যা এবং তার অংশগ্রহণের সংখ্যা তার দ্বারা নির্ধারিত। সেটা লেবার কমিশনারের সঙ্গে বসে সব ইউনিয়ন মিলে, ম্যানেজমেন্ট মিলে মিটিং করে ঠিক হয়েছে। তাহলে এইটা হচ্ছে একটা অফিসিয়াল মেথোডোলজি, যা প্রসেস করে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলা যায় কমন ইস্যুর ওপরে। এবার ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যদি এমন কিছু থাকতো, যা আপনাদের সামনেও থাকতে পারতো, যারা দাবি করছে তারাও রাখতে পারতেন, কিন্তু এরকম কিছু ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে নেই। হ্যাঁ, কোনো আলটপকা কেউ কথাবার্তা বলতেই পারেন, কথা ছুটতে পারেন, সেটা ভিন্ন কথা। আমরা এটাকে পলিটিক্যাল, ইডিওলজিক্যাল এবং ব্যাংক পরিচালনার গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে গুরুত্বপূর্ণ কোনো অ্যানাউন্সমেন্ট বলে মনে করছি না, কারণ এরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে ঘটে। একটা ব্যাংক নির্বাচনকে ঘিরে এত মানে উত্তেজনা দেখা যাচ্ছে, সেখানে আপনারা বলছেন আপনারা পাচ্ছেন না, তাহলে সামনে তো নির্বাচন আসছে 26-এ, তখন কী করবেন? এই নির্বাচনের আগেও তো নির্বাচন এখানে হয়েছে বিভিন্ন, ভবিষ্যতেও হবে। নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিভিন্ন ভূমিকা প্রয়োজন হয়। আমাদের দেশের সব রাজ্যে যে কোনো অঞ্চলে যে কোনো পরিস্থিতিতে এখানেও তার প্রয়োজন হবে। আমরা গণতন্ত্রে নির্বাচন লড়ার, নির্বাচনে অংশগ্রহণ করার এবং মানুষকে সাথে নিয়ে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হোক, এর সর্বত চেষ্টা করব। এবার যদি এরকমভাবেই একটা বাতাবরণ থাকে, আপনারা যা বলতে চাইছেন, যদি থাকে, তা মানুষের কাছে তুলে ধরা, মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে তার বিচার করবে, এটাই কেবল হতে পারে। কারণ পৃথিবীতে এই ধরনের বহু ঘটনা আছে ইতিহাসে, যারা এইভাবে দখল করেছিল শেষ পর্যন্ত তারা থাকতে পারেনি, মানুষই শেষ কথা বলেছে। আমরা মানুষের উপরে ভরসা রাখতে চাই। বিশ্বরূপ ব্যানার্জি, ইউনিয়নের প্রেসিডেন্ট। সিটুর বর্তমানে কোনো সমর্থন নেই, তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। আজকে ইতিমধ্যেই আইএনটিটিউসি ছাড়া আইএনটিইউসি এবং এইচএমএস তারা মনোনয়ন দিয়েছেন এবং এখনও পর্যন্ত মনোনয়নের সময় পেরিয়ে যায়নি। সুতরাং আরও কোনো সংগঠন দিতেই পারে। সিটুর এই মুহূর্তে কোনো রকম কোনো সমর্থন নেই, জনসমর্থন নেই, তাদের হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না। তাই হয়তো তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না বলে আজকে তারা মনোনয়ন দিতে পারছেন না। তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢাকার জন্য এই ধরনের নানান অভিযোগ তারা করছে। বিএমএসও বলতে যে চরম সন্ত্রাস, সেজন্য আমরা এখন যেতে পারিনি মনোনয়নপত্র দাখিল করতে, আমরা আদালতে গিয়ে কোনো রকম কোনো সন্ত্রাসের কিছু দেখেছেন কি? এখানে সবাই রয়েছেন, সব দলের লোক রয়েছেন, আইএনটিইউসি দিয়ে গেছে, এইচএমএস দিয়ে গেছে। যাদের সাথে লোক নেই তারা এই ধরনের নানান অভিযোগ করছে, যেগুলো তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢেকে ফেলার জন্য। কার্যত কি বিনা পথে এগিয়ে যাচ্ছে তাহলে? না, এখনো পর্যন্ত ধরুন 42টা সিট আছে, তার মধ্যে 43টা জমা পড়েছে, আরও হয়তো জমা পড়তে পারে। সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলা যাবে না। জোটের প্রয়োজন হলো কেন? জোটের তো ব্যাপার নেই, সব রকমভাবে বললাম তো, 42-এর মধ্যে 43টা জমা পড়ে গেছে, আরও হয়তো জমা পড়তে পারে। আমরা বলেছিলাম যে যেহেতু এটা ব্যাংকের ব্যাপার, জনসাধারণের এখানে আমানত থাকে, জমা থাকে, তাই এইখানে কোনো দলের ব্যাপার না দেখে সকলে মিলে যদি একসাথে কাজ করা যায়, তাহলে হয়তো এই ব্যাংকে আগামী দিনে আরও বড় করা যাবে, আরও ভালো মানুষের যে আস্থা, সেই আস্থা আরও বাড়ানো যাবে।